বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে অভিনেত্রী সাগরিকা রায় সকলের অতি পরিচিত মুখ। বর্তমানে বিভিন্ন ধারাবাহিকে বয়োজ্যেষ্ঠ ভূমিকায় তাকে দেখা গেলেও তিনি কিন্তু আজকের অভিনেত্রী নন। 90-এর দশক থেকেই বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। তবে এখন ছোট পর্দারই পরিচিত মুখ সাগরিকা। সাগরিকা রায়কে সোলক সারি ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল, তারপর আর তাকে দেখা যায়নি। নতুন বছরের শুরু থেকেই বারবার অসুস্থতার কারণে বিরক্তি অনুভব করতে হয়েছে তাকে। হঠাৎ চোখে অস্বস্তি এবং দৃষ্টি কিছুটা অস্পষ্ট হওয়ায় প্রথমে ভেবেছিলেন হয়তো চোখের পাওয়ার বেড়ে গেছে, কিন্তু পরে চোখের পরীক্ষা করালে জানা যায় তাঁর চোখে স্ট্রোক হয়ে রক্ত ছড়িয়ে পড়েছে। তিনি জানান, শারীরিকভাবে সুস্থ আছি, তবে চোখের স্ট্রোকের কারণে রক্ত ছড়িয়েছে এবং চোখে জল জমেছে। ডাক্তাররা বলেছিলেন এটা বর্ডার লাইন অবস্থায় আছে। সামান্য দেরি হলে দৃষ্টিশক্তিতে সমস্যা বাড়তে পারত। প্রথমে আমি সত্যিই ভয় পেয়েছিলাম। সাগরিকা আরও বলেন, চোখে যে ইনজেকশন দেওয়ার প্রয়োজন তা খুবই ব্যয়বহুল। অনিশ্চিত পেশায় থাকা অবস্থায় এটা আরও চাপের কারণ হয়ে দাঁড়ায়। সাগরিকা রায় জানান, প্রথমে ভয়ে খুব কষ্ট পেয়েছিলাম, পরে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেছি। সবাই বলেছেন এই ইনজেকশন ছাড়া আর কোনো বিকল্প নেই। ভয়ানক সময়টা প্রায় 1 মাস আগে শুরু হয়েছিল, কিন্তু অনেক পরে জানতে পারি, তাই মানসিকভাবে ভীষণ চাপ ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি সামলানো গেছে। 6ই মার্চ চোখে প্রয়োজনীয় ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন ইনজেকশনের পরে 3 সপ্তাহ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এই সময়টা খুবই সতর্কভাবে কাটাতে হবে তাকে। ধীরে ধীরে চোখের অবস্থা একটু স্বাভাবিক হয়। এখন তিনি একটু ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি চাইলে কাজে ফিরতে পারেন, এতে আর কোনো সমস্যা হবে না। সোলক সারি ধারাবাহিকটি শেষ হওয়ার পর বহু দিন ধরেই নতুন কোনো কাজ আরম্ভ করেননি সাগরিকা, কিন্তু এখন তিনি পুনরায় কাজে ফিরতে চাইছেন। ভালো থাকুন সাগরিকা রায়, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।